পররাষ্ট্র উপদেষ্টা প্রধানমন্ত্রী হুমায়ুন কবির তিনি বলেছেন যে আমাদের কাছে পর্যাপ্ত তেল মজুত রয়েছে, তারপরও কি আমরা সন্তুষ্ট থাকতে পারি যদি যুদ্ধ দীর্ঘায়িত হয়? সেক্ষেত্রে কি আমরা কি ধরনের আসলে পদক্ষেপ নিলে অন্ততপক্ষে সংকট কিছুটা হলো আমরা মোকাবেলা করতে পারি? মজুদ রাখার যে সিদ্ধান্ত অবস্থা বর্তমান সরকারের পক্ষ থেকে যে ঘোষণা হয়েছে, এটা অনেক ক্ষেত্রেই উদ্বিগ্নতা নিরসন করবে। কিন্তু কতদিন চলবে যুদ্ধ, এটাই যদি আবার বর্তমান সরকার, বিশেষত এখনকার সরকার যেটা 10-12 দিনের সরকার, প্রস্তুতি নেওয়ার আগেই কিন্তু একটা যুদ্ধের মুখোমুখি পড়ে গেছে আন্তর্জাতিকভাবে। তো এর মধ্যে আমাদেরকে বিকল্প ব্যবস্থা, অর্থাৎ যেটা আছে আমাদের হাতে তার থেকেও বিকল্প ব্যবস্থাটাও আমাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ মজুদের পরিমাণ বাড়াতে হবে। তাহলে পরে সংকট যেখানেই যাক না কেন, মজুদ থাকলে তো আমরা সেটা পরবর্তী সময় নর্মাল অবস্থাতেও ব্যবহার করতে পারবো। কিন্তু মজুদটা যদি আমরা মাথার মধ্যে না রাখি, কোনো কারণে এই যুদ্ধ প্রলম্বিত হয়, দীর্ঘস্থায়ী হয়, তাহলে আমাদের জন্য সংকট তৈরি হতে পারে। সেই জন্যে মজুদ আমার তো মনে হয় এই সরকারের ভাবনার মধ্যেও সেটা থাকবে, না থাকার কোনো কারণ নাই। যে কোনো গণতান্ত্রিক সরকারের এই বিবেচনাটা, কারণ এই ছোট টকশোতেও যে জিনিসগুলো আলোচনা হয়েছে, এটাও যদি তথ্য মন্ত্রণালয় একটু দেখা যাবে যে যেগুলো ভাবে না সেগুলো এখান থেকেও ভাবতে পারে। জি, এটা আমার কাছে মনে হয় যে কোনো বুদ্ধিমান সরকার, দেশ এবং মহল যুদ্ধকালীন সময়ের যে সংকট, সেটি মোকাবেলার জন্য আলাদা প্রস্তুতির মধ্যে তারা থাকে, এবং বর্তমানে সরকার আছে বলে আমার ধারণা।